Day 56 of making 60,000 rupees in just 60 days. নমস্কার, আমি শ্রেয়া কল্যাণী থেকে মামুস নামে একটা হোম বেকারি চালাই। তো আজকে হচ্ছে ডে 56। চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে অনেক প্ল্যান রয়েছে, রাত্রিবেলা অনেক কটা কাজ রয়েছে, কারণ কালকের অনেক কটা অর্ডারস রয়েছে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা জানো তো একটুখানি রান্না করছিলাম। এদিকে ডিম বানাচ্ছিলাম সায়ন্তনীর জন্য, আর আমাদের সবার জন্য বানাচ্ছিলাম চিকেন। অনেক দিন চিকেন খাওয়া হয়নি, তাই আজকে সবাই মিলে একটু জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আর সকালবেলা একটু হাতে সময় ফাঁকা পেয়ে ভাবলাম একটুখানি কিছু স্কিন কেয়ার করি, কারণ মুখটার খুব খারাপ অবস্থা হয়ে গেছে, ভীষণ ড্রাই হয়ে গেছে। তাই মুখে আর হাতে একটুখানি বেসন লাগিয়েছিলাম। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে একটা অর্ডার ছিল, এই স্পাইডারম্যান ওয়েভটাকে একটুখানি নতুনভাবে বানিয়েছি, কেমন লাগছে জানিও তো আমাকে। তারপর আজকে বিকালবেলা আমরা সবাই মিলে গেছিলাম একটু গঙ্গার ঘাটে। ওখানে গিয়ে দেখি কয়েকটা বাচ্চা ব্যাডমিন্টন খেলছে প্লাস্টিকের ব্যাটগুলো দিয়ে। অনেক কষ্টে নিলাম ঠিকই, কিন্তু খেলতে আর আমি পারলাম না, একটা মারি আর তিনটে করে পড়ে যায়। যাই হোক, অনেক চেষ্টা করলাম, ভাইগুলোকে অনেক হাসালাম। এবার চলো গিয়ে একটুখানি ফুচকা খাওয়া যাক। ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরে দেখি এখানে এক সিঙ্ক বাসন রয়েছে। দেখে তো আমার ভারী কষ্ট হলো, কারণ প্রচণ্ড ঠান্ডা। সব মিলিয়ে প্রায় 4টে কেকের অর্ডার রয়েছে। এখন সব বেসগুলো রেডি করবো, আর কালকে সকালবেলা 9টায় একটা ডেলিভারি রয়েছে, তো সেটা এখন রেডি করে রেখে দেবো। তো চলো কাজে বসি, না তো অনেকটা লেট হয়ে যাবে। তো চলো, এখানে প্রথমেই 4টে কেকের জন্য ব্যাটারটা রেডি করছিলাম। আর তোমরা যারা এখন ফ্রেশ হোমমেড কেক খেতে চাও, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারো। তোমরা ঠিক যেমনটা চাইবে আমি চেষ্টা করব তোমাদের মন মতন বানিয়ে দেওয়ার। আজকে জানো তো একটা ইউনিক অর্ডার ছিল, মানে হাফ ছিল বাটারস্কচ আর হাফ ছিল চকলেটের মধ্যে। নতুন কিছু ট্রাই করেছিলাম, জানি না এখনও পর্যন্ত রেজাল্টটা কেমন হবে। যাই হোক, চলো এবার কেকগুলোকে লেয়ারিং করে নেওয়া যাক। আর কেকগুলো আজকে এত সফট হয়েছিল না। এটা ছিল প্রথমে ভ্যানিলা, তারপরে ছিল একটা বাটারস্কচ, আর এখানে মাঝখানে আমি ক্রিমটাও ভালো করে বিট করে নিয়েছিলাম। চলো এবার এটাকে একটুখানি ফ্রিজে রেখে আসি। আর এইদিকে এবার আমি কাজে বসে পড়লাম কেকগুলোকে লেয়ারিং করার জন্য। আর সত্যি কথা বলতে ভ্যানিলা কেকের অর্ডারটা একটু কমই আসে, বাট আমার মনে হয় ভ্যানিলা কেকটা সিম্পলের মধ্যে না ভীষণ টেস্টি হয় খেতে। যাই হোক, ভ্যানিলা কেকটা এখানে রেডি করছিলাম। আজকে মেনলি সব কিছু এখানে ক্রিম দিয়ে ফ্রস্ট করে রেখে দেবো, কালকে মেনলি ডিজাইনগুলো করবো। আর এখানে দেখো কি সুন্দর এসে রেজাল্ট। এবার দেখো পুরোপুরি হাফ হাফ তো হবে না, তো আমি ক্রিম আর চকলেটটা এরকম হাফ হাফ দিয়েছিলাম। হাফ সাইডে পুরো বাটারস্কচ দিয়েছি, আর হাফ সাইডে চকলেট দিয়ে, চকলেট গানাশ দিয়ে, তারপর তোমার ডার্ক চকলেট দিয়ে পুরো আলাদা করে বানিয়েছিলাম। আর উপরটা যেহেতু হোয়াইট কালারই হওয়ার কথা ছিল, তো জিনিসটা বেশ ভালো হয়েছে রেজাল্টটা। কালকে রিভিউটা পাওয়ার জন্য আমি ভীষণ ওয়েট করছিলাম। আর এখানে একটা বেন্টো কেক রেডি হয়ে গেছে, বাট একা একা এখানে আমি বক্সে ভরতে গিয়ে একটুখানি কেলেঙ্কারি করে ফেলেছিলাম। এই বেন্টো কেক নিয়ে আমি ভারী টেনশনে থাকি, ওই জন্য সবসময় একটা মানুষের তো সঙ্গে দরকার পড়ে। যাই হোক, তোমাদের অর্ডারটা ওই নাম্বারে প্লেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় বজরংবলী।